আমরা একটু বাইরে যাচ্ছি, ইয়েলো কালারের ড্রেস পরে রেডি হয়ে গিয়েছি। তো আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম, এলিজা আক্তার রুমা। আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। অনেকদিন পরে আজকে বাবুকে নিয়ে বাবুল্যান্ডে যাচ্ছি। ও এত কান্নাকাটি করছে, ভাবলাম ওকে নিয়ে তো বাইরে যাই। এই তো অনেকদিন পরে আমরা বাবুল্যান্ডে যাচ্ছি। এই তো আমরা বাবুল্যান্ডের ফ্লোরে চলে এসেছি। আমরা তার আগে একটু মার্কেটে একটু ঘোরাঘুরি করলাম, বা একটু শু দেখলাম। আর এই তো এখন আমরা চলে যাব বাবুল্যান্ডে। এই যে এখন লিফটে উঠবো। লিফট আসতে দেরি করছিল, তাই আমরা অপেক্ষা করছিলাম লিফটের জন্য। ফাইনালি আমরা বাবুল্যান্ডে চলে এসেছি এবং বাবুর হাইটটা মাপছিলাম। এখানে আসলে আসলে ওর হাইটটা মাপা হয়। খুবই লক্ষ্মী একটা বাচ্চা আমার। বাবুল্যান্ডে আসলে খুবই খুশি হয় ও। এই তো আমরা শুগুলাকে রেখে তারপরে হ্যান্ড স্যানিটাইজার করে বাবুল্যান্ডে প্রবেশ করলাম। এই যে দেখেন বাবুল্যান্ডের বাবুরা কত মজা করছে। এটা যেন বাচ্চাদের একটা ছোট্ট স্বস্তির জায়গা, যেখানে ওরা মনের মতো করে মনের আনন্দে খেলাধুলা করে। তবে করোনাতে অনেক ভয়ও থাকে, কিন্তু তারপরও কি দেখেন বাবা মার কিন্তু নিয়ে আসতেই হয়, কারণ এই ব্যস্তময় ঢাকার শহরে বাচ্চারা একটু খেলার জায়গা খুঁজে, আর সেখানে এরকম প্লেস থাকলে তো ভালোই হয়। আর আমি মাঝে মাঝে একটু সেলফির মোডে নিচ্ছি। আর আমার বাবা একবার এখানে একবার ওখানে ছোটাছুটি করছে, খুবই মজা করেছে ও। বাবুল্যান্ডে একবার আসলে বাবু আর বাসায় যেতেই চায় না, ওকে অনেক কষ্ট করে জোর করে বাসায় নিতে হয়। অনেক মজা করছে আমার বাবুটা। আর আমিও সাথে সাথে ওর পিছু পিছু ফোন নিয়ে ভিডিও করছি। এখানে একটা গন্ডগোল হয়ে গিয়েছিল। বাবু এখানে আসবে, এখানে আবার আরেকটা বাবু সে ঘর বানাচ্ছিল, আর আমার আবরার এসে তার এই ঘর বানানোগুলা ভেঙে দিচ্ছিল, কারণ ও এখানে এসে খেলবে। তারপরে ওই বাবুটা চলে যায়, তারপরে আর কি বাবু গিয়ে আবার ঘর বানানো শুরু করে। তো এই তো আমরা এখন বের হয়ে যাব। এই তো আমরা বের হয়ে গিয়েছি, লিফটের জন্য অপেক্ষা করছি। আর সেলফিও তুলে নিলাম কিছু। আর আমি আজকে শনিবার সকালবেলা ডাল রান্না করেছি, একটা সবজির ডাল, আর গরু মাংস রান্না করব, আর কিছু রান্না করব না। তো পেঁয়াজটাকে ভেজে লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলাকে ভেজে মাংসটা দিয়ে দিয়েছি। এখন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা 1 চামচ আর 1 চামচের অর্ধেক, এবং লবণ দিয়েছি পরিমাণ মতো। এখন মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়াও দিয়েছি, তারপরে লাস্টে হলুদের গুঁড়া দিব। মরিচের গুঁড়াও 1 চামচ আর 1 চামচের অর্ধেক পরিমাণ দিয়েছি, আর এখন হলুদের গুঁড়াও 1 চামচ।
আসলে হলুদের গুঁড়াটা না আমি 1 চামচ আর 1 চামচের অর্ধেক এইরকমভাবেই দিয়েছি। আসলে কালারটা যেন সুন্দর আসে সেইভাবেই আসলে দেওয়া হয়। তো এই যে আমি মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। তো মাংসটাকে সুন্দরভাবে আমি কিন্তু মাংসটাকে অল্প অল্প পানি দিয়ে 2-3 বার কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি এই আলুটা আর কলিজাটা দিয়েছি। আগে মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে এটা দিলে কি হবে, মাংসটা কষানো হবে আর তারপরে আলুটার কলিজাটাও সেদ্ধ হয়ে যাবে। কিন্তু আমি যদি মাংসটাকে সুন্দরভাবে না কষিয়ে আলু আর কলিজা দিতাম তাহলে দেখা গেলো মাংসটা আর সেদ্ধ হতো না, আলু কলিজাটা সেদ্ধ হতো, মাংসটা কিন্তু শক্তই থেকে যেত। এই তো মাংসটা হয়ে গিয়েছে, গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নিয়েছি। আর দেখতে দেখতে একদম ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম এবং আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই এলিজাস ব্লগটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক দিতে ভুলবেন না এবং ভালো কমেন্ট করবেন প্লিজ। আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। আমাকে অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।